শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুধু চোখের পানি ফেলায় কান্দো, কারণটা কি? বুরাক কয় আল্লাহ আজকে আমার মনের কথাটা জিবরাইলকে বলতে চাই। আল্লাহু আকবার কও। এইবার বুরাক কান্দে আর কয় জিবরাইল রে, আমার আল্লাহ যখন বানাইছে, আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, ও রফরফ বুরাকের দলের আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, 10টা নয় 20টা নয় 100টা নয়, একটা মাত্র রফরফ বুরাকের উপরে চইরা আসবে আমার বাড়ি, একজনের পিঠে আসবে। এই ঘোষণা যেই দিন আমি শুনছি গো, ওই দিন থেকে আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতো না জানি কার নসিব ভালো হয়ে যায়, না জানি কে নবীরে পাওয়া যায়, আমি পাবো কিনা ভয় ভয়। এই জন্য ওই দিন থেকে আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর নবীর প্রেমে পইরা শুধু চোখের পানি ফালাইয়া কান্দি আর দরুদ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে আগবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে আগবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা
এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। মায়া সুতি লাগে গো একবার, মায়া সুতি লাগে গো একবার, নজর কইর দাঁড়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ওগো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে খারাতাইয়া গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে কুমিল্লা জেলায় কে আছে আমার। চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদা, আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাতাইয়া পশ্চিম পাড়া চারু ফকিরের স্মরণে 92তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এটা কি 92 বছর ধরে হয়? একটা না, 92 বছর মৃত্যু হয়েছে যে না, এর কি একটা প্রতি বছরই হয়? প্রতি বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই বলুন আমিন। স্থান খারাতাইয়া পশ্চিম পাড়া
চারু ফকিরের নিজ বাড়ি, তারিখ 25শে জানুয়ারি 2026, রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালাল মিম্বার। সবার জন্য আত্মাবরিয়া দোয়া করা দরকার, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করলেন প্রধান বক্তা, অত্যন্ত সুললিত কণ্ঠে কথা বলেছেন হযরত মাওলানা তোফাজ্জল খান ফয়েজি, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু কাউসার, হযরত মাওলানা হাফেজ ফয়সাল আহমেদ শিকারপুরি। মাহফিল পরিচালনায় মোহাম্মদ আলমগীর হোসেন। আখিরি মোনাজাত পেশ করবেন পীরজাদা কাজী আবু কাউসার চিশতি সাহেব। মাহফিল কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, সৌজন্য মোহাম্মদ ফারুক প্রবাসী। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সব কিছুর মালিক কে? আরো জোরে কোনা কে? আমি মুসাফির মানুষ, অনেক দূরে থেকে অনেক কষ্ট করে আসছি। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিল আসতে আসতে রাত হয়ে যায়। তবে আমি যে মাহফিলটা বুক করি সেই মাহফিল মিস করি না। তা আমি যেহেতু মুসাফির আপনাদের মাঝে আসছি, আর কিছু হোক বা না হোক আমরা সবাই মিলে আত্মা দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? তা আপনারা সবাই রাজি আছেন? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান ও মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন, আরো জোরে। এই 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা, কথা কোন ঠিক কিনা? আর সালামের কথা আল্লাহ নিজেও কোরআনের ভিতর বলছেন, সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার কোন। আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর দেশ, এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, কথা কোন ঠিক কিনা? আর এখানে সালামের বিরোধিতা করা যাবে? একসাথে করা যাবে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু সরে কোন আছে না নাই? আমি যদি একটু ওয়াজের ভিতর মাঝে মাঝে একটু তিতে কথা বলি, রাগ করবেন? একটু বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তা আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিলাম, আপনারা মনে হয় আমার প্রতি রাগ করছেন। তে সালামের উত্তর এমন ভাবে দিলেন মনে হয় যে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। আবার দিমু, দেখছি কোন মাঠে এলাম, আবার দেন। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আপনাদের এখানকার কথা বাদই দিলাম, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, এটা কি উত্তর হইল? আবার সমাজের ভিতর কিছু হুজুর আছে দেখবেন, এ হুজুরের ভাব কি, এ হুজুর রাস্তায় বের হয় মনে হয় কি আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম, কথা বলে না? আছে না নাই? তুমি খালি সালাম পাওয়ার আশায় থাকো, তোমারও সালাম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজেও সালাম দিছে এবং সালামের জবাব দিছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলুন, সালামের পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কারা তাইয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বুড়ি চংটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কুমিল্লাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আর সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আসমান কার? জমিন কার?
আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতর সুমারজিল বাসরা কাররাতাইনি আন করিবি ইলাইকাল বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন সূরা মুলকের ভিতর, সাত আসমান জমিন সাজাইছে কে? একসাথে বলেন কে? এবার একটা আওয়াজ দেন, আসমান কার? আল্লাহ। আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? পিচ্ছি ধরে বলেছে আজকে রস, পিচ্ছি ধরে বলেছে। দেখেন ও আসতে আসতে শেষ। ও চিন্তা করতেছে কি আমি তো বিয়ে করিনি, আমি তো আর জানি না। যারা যারা করছে ওরা আবার কি কয়। আপনারা ঘুম পারবেন আর আমি ওয়াজ করবো, আমি ওই ধরনের বক্তা না ভাই। আমি এমন একজন বক্তা, আমি কথা বলবো, আমার কথাগুলো শ্রোতার বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি সুরে সুরে ওয়াজ করবো আর আপনি ঘুম পারবেন, এই ওয়াজ দিয়ে কাম হবে? কাম হবো? এক বক্তা ওয়াজ করে তামা তামা করে ভালাইছে বুঝছেন। ওয়াজের ভিতরে এসে এমন ওয়াজ করছে আর মুসল্লি খুব খুশি। সকালবেলা চাষটালে যায় গল্প করতে, হ্যাঁ রে জীবনে ওয়াজ শুনছি, এই বক্তার মতো তো বক্তা জীবনে পাই নাই। কই কিয়া? খুব কানছে, বক্তাও কানছে, আমরাও কানছি, কান দিয়ে মাঠ ভিজে হালাইছি। তাহলে আর একজন কই কি ওয়াজ করছে? কই কিয়া? ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। ওয়াজ শুনে চোখের পানিতে মাঠ ভিজে হালাইছে। জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এই ওয়াজ শুনে কোনো কাম হইব? একসাথে কোনো কাম হইব? আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমি যতটুকু সময় কথা বলবো আপনারা একজনে এদিক সেদিক তাকাবেন না, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। রাজি আছেন? এইবার আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আর একটা উদ্দেশ্য আছে। আজকের কমিটি, এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি যে আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? এমনি এমনি কিন্তু করে নাই। আর আল্লাহ কিন্তু এমনি এমনি মানুষ বানাই নাই। আল্লাহ কেন বানাইছে জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আল্লাহ কেন বানাইছে। চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আর জোরে আল্লাহ। খেদমত করব কার? না, ইবাদত করব আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। খেদমত করব কার? গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না ব্যস্ত, মাঝে মাঝে এই জন্য কথা বলি, ভাঙ্গে ভাঙ্গে বোঝাই। এই যে আপনারা বলতেছেন তাহলে ইবাদত চলবে আল্লাহর, খেদমত করব মা বাবার। এই ওয়াজ তো ভাই আমি করি নাই, আল্লাহও কিন্তু করছে। আল্লাহ বললেন ওয়াসাইরিল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এখন এই অস্ত্র ভাই সবাই করবে না, এই অস্ত্র সবাই বুঝবে না, ভালো করে শুনে নাও। মা বাবার মনে যদি কষ্ট দাও, তোমার ওয়াজ করে লাভ হবে না, ওয়াজ শুনে লাভ হবে না, নামাজ পড়ে কপালে দাগ ফেলেও কোনো কাম হবে না। কথা বল না কেন? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে নাই? এখন বর্তমান সময় অন্তরের ভিতর জ্বালা রে ভাই, এই জ্বালার কথা কোথায় কমু কর তো জায়গা নাই। আপনাদেরকে কি দোষ দেবো?
এমনও বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় কাপা ফেলাইতেছে, অথচ ওই বক্তা নিজের মারে নিজে বাদ দেয় না। তাহলে বেজাল আছে না নাই? কথা কন না কে? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? এমনও সন্তান আছে সমাজের ভিতরে সারা জীবন মা বাবারে কষ্ট দিছে, মা বাবারে কোনোদিন বাদ দেয় নাই, অথচ মরে গেলে বাপ মায়ের জন্য গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কয় না রে? আমার সাথে ভাই কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। ইন্ডিয়ার বক্তারা দেখবেন একা একা কথা কয়, তাই বলে শোনে। কিন্তু আমি যখন ইন্ডিয়া ঢুকে আমি বলি না আমি বাংলাদেশের বলে, আমার সাথে কথা বলতে হবে। তুমি করে বসে থাকবে ওই ওয়াজ আমি জানি না। কথা বলার দরকার আছে নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? তাহলে এইবার বলেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দিল না, আর বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? এই সত্য। আবার সকালবেলা করে আমার বিরুদ্ধে কথা কইেন না, যা বলবেন এখন বলবেন। আমার কথা হলো, যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরুকে ও যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত খাওয়া যাবে না। এটা আপনারা ঠিক করবেন, হুজুররা তো এটা ঠিক করবে না, বুঝেন নাই? হুজুররা এটা ঠিক করবে না, কারণ হুজুররা তো দাওয়াতের চিন্তাই আছে, গরুর গোশত খাওয়া মিস করবো। আজকে যদি হুজুররা এই চিন্তা করতো তাহলে কিন্তু সমাজের ভিতরে ঝামেলা সৃষ্টি হতো না। একটা দাওয়াতে যা হুজুরের বলার উচিত দরকার ছিল, এই আব্দুর রহিম ভাই, এই খারাতে গ্রামে তুমি এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছো, তোমার মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান, আজকে দোয়া করবো আত্মা হইয়া, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কম? যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর দাওয়াত খাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও যদি গরু জবাই না করে সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। এটাই আমার ওয়াজ, এটাই আমার ওয়াজ। খারাপ লাগতেছে? আমি জানি আমার কথা কিছু মানুষের খারাপ লাগবে, কারণ আমি তো সবার মতো তাল মিলিয়ে কথা বলতে পারি না। সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর গোপনে সুদের ব্যবসা করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মসজিদের পাশের বাড়ি যায় কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এই সুদ করে আছে না নাই? একসাথে করে আছে না নাই? আল্লাহ বললেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে কোদালটা কান্দে নিয়া ক্ষেতের আইল সোজা করবার যায়, ও ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল 4 বেঁকা করে ও জহরের আজানে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো। বুঝে নাই? আসলে নাই? ও ক্ষেতের আইল 4 বেঁকা করে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? চাপাই চাপাই বেরিয়ে না দরকার। কথা কোন ঠিক কিনা? ক্ষেতের আইল সোজা করা লাগবো এটা বোঝো, কি মসজিদের কাতার সোজা করা লাগবো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবো এটা তুমি বোঝো না? আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? কষ্ট পাইতেছেন? ছোটবেলায় আমরা দেখছি, এখন তো সব বাড়িতে, যে ভাইজানের বাড়িতে গেলাম, ওরে বাবা ওয়াশরুমে গেলাম না কোন জায়গায় গেলাম আল্লাহ জানে, খালি মাথা ঘোরে। আর এক জায়গায় গেছি, এই ওয়াশরুম খুঁজেই পাই না। আমি ওয়াশরুমে থেকে বাইরে আসি, ভাই আপনার এখানে তো ওয়াশরুম নাই। কয় না হুজুর আছে। যা দিয়ে এমন একটা জায়গা আছে পাড়া দিলে ওয়াশরুম ভাড়া পড়ে। তাহলে কি যে সিস্টেম বের হয়েছে, আগে কি এই পাকা টাইস করা আসলো?
আগে পোলাপান, যে বাড়ির ভিতরে পোলাপান বেশি ওই বাড়ির ভিতরে মেহমান হাজির বেশি, মানে সকালবেলা কুত্তা এসে হাজির হয়েছে। যেই বাড়িতে পোলাপান বেশি সকালবেলা ঘুম থেকে উঠে ওই পোলাপান পায়খানা করবো, কুত্তা এসে খাইব। আগেকার সময় কুত্তা গু খায় নাই মুরব্বী? কতক্ষণ না গিয়া আগেকার সময় কুত্তা গু খায় নাই? আমরা নিজেরা দেখছি পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, হাইরে সাথে সাথে খাইছে। হে কুত্তা গু খাওয়া বাদ দিয়ে ওরা কই কি আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া কিরে বিরিয়ানি পাই তো এ কথা কই গিয়া। আপনি দেখেন রাস্তাঘাটে যদি একটু পায়খানা থাকে কুত্তার মুখ দেয় না, আর মুখ দেয়? ওরা সব রাগ করছে, কই কি মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সমাজে সুদ করে আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? ওই মুরব্বী সাউন্ড দিব না তো, আমারও যে মুরব্বী বুঝবো না, অনেক মুরব্বী রাগ করে। তো যাও, কষ্ট পাইতেছেন? একটু চলবো তো? সবাই রাজি? তাহলে নামাজ পড়তে হবে, এটা আমরা জানি। আমার কথা হলো, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাইতে পারলো না, আমি এই কুমিল্লার জমিনে ফতুয়া দিয়ে গেলাম, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে পারবে। রাগ করছেন বন্ধুরা রে আমার? এইবার শুনে আসে আমার নবীর হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে, আমার কারাতায়া বাসিরা, আমার নবী বললেন তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এজন্য নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? যেই মাসটা আমরা বিদায় দিছি, যেই মাসটা আমরা বিদায় দিছি, ওই মাসে আমরা নামাজ পাইছি। কথা কোন ঠিক কি না? আর এখন যে মাসটা আমরা বিদায় দিচ্ছি, এই মাসে এমন একজন গুনাহগার ব্যক্তি সারা জীবন মদ পান করার পরে এই মাসে এমন একটা রাত আছে, এই যে বর্তমান যে মাস শাবান মাস, এমন একটা আমল করছে, এই আমলের কারণে সে আর মদখোর নাই, সে হয়ে গেছে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যেহেতু কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, একটা আলোচনা কইরা যাই, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, আমার কারাতায়া বাসিরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী, আমার নবী হইল মায়ার নবী। কথা কোন ঠিক কি না? এমন একজন নবী পাইছি রে, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, মুসা নবী আমারে দেখতে চায়, অন্যান্য নবীরা আমারে দেখতে চায়, কিন্তু আমার বন্ধু নবী তো আমারে দেখতে চায় না। এমন একজন নবী আমার গো, যেই নবী শুধু উম্মতি বইলা চোখের পানি ঝরাই। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ বুঝছেন? কিন্তু যেহেতু সময় কম, এই জন্য সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বলতেছি। যতগুলো নবী আসছে, কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ঝরাই নাই যত পানি আমার নবী ঝরাইছে। তাহলে এই নবীর দাম আছে না নাই? এটা আওয়াজ যখন আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী শুধু উম্মতি বইলা চোখের পানি ঝরায়। আমার নবী আল্লাহর বাড়ি কেমনে গেছে জানেননি?
আমার নবীর ভালোবাসার মানুষ ভাই, আমার নবীর চাচা এই দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায় আমার নবীর মনটা বেজার হয়ে যায়। কারণ চাচারা আবার কেমন ছিল জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যেই মজলিসের ভিতর দাঁড়ায় রে ভাই, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে আমার নবীর চাচা পিছনে দাঁড়ায় যায়। আমি কিন্তু বাচ্চাই আছি, আমার বাতিজারে কষ্ট দেওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চাচা বিদায় হয়ে যায় 6 মাসের মধ্যে আমার নবীর বিবিও বিদায় হয়ে যায় রে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন বিদায় হয়ে যায় রে, দুইটা শোক আমার নবী ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, এই মুহূর্তে নবীর আর রাখা যাবে না। এই মুহূর্তে আমার নবীকে একটু ভ্রমণ করাইতে হবে, আমার নবীর মনটাকে একটু ফ্রেশ করতে হইব। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আগে যাও এইরকম একটা ম্যাপ তৈরি করতে হইব, কোন রাস্তা দিয়ে আমার নবী আইব, কোন জায়গা দিয়ে আমার নবী আসবে, আগে রাস্তাটা তৈরি করতে হইব। এইবার আল্লাহর আগে দিয়া কয় জিবরাইল এই রাস্তা যদি বানাইতে হয় এই রাস্তার ম্যাপ আমি আল্লাহ কইরা দিলাম, কোন দিয়া জানোনি? বলে কোন দিক দিয়ে নিয়ে আসবো? আল্লাহ কয় জিবরাইল মুসা নবীর কবরের উপর দিয়া আমার নবীর রাস্তা তৈরি করবা। আল্লাহু আকবার কও। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কও। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কও। মুসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় নাই রে। আমার খারাতায়া বাসিরা আল্লাহ কয় জিবরাইল মুসা নবী দেখতে চাইছে, আমি দেখা দেই নাই, আমার নবী দেখতে চাই না, অথচ আমি আল্লাহ আমার নবীকে দেখা দেব। মুসা নবীর রওজার পাশ দিয়ে রাস্তা নিয়ে আসবা, মুসা নবীরে জানায়া দেব মুসা তুমি হইলা কালিমুল্লাহ আর আমার নবী হইল হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? ও মুসা কালিমুল্লাহর হাবিবুল্লাহর ভিতর পার্থক্য কি এইটা জানানোর জন্য আমার আল্লাহ কয় এইবার রাস্তা তৈরি করতে হবে মুসা নবীর কবরের পাশ দিয়া, মুসা নবীর রওজার পাশ দিয়ে রাস্তা নিয়ে আসতে হইব। মুসা নবীরে আমি আল্লাহ জানায়া দেব মুসা তাকায়া দেখো আমার বন্ধু নবী আসে আমার বাড়ি। আল্লাহু আকবার কও। তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহ কয় জিবরাইল রে যাও
আসমান সাজাবে, জমিন সাজাবে, শুধু তাই না আমার বন্ধু নবী আসবে পুরো জান্নাতটাকে সাজায়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ছুরি পাবে, জীবনে কোনোদিন ছুরি পায় নাই, কিন্তু মালাকুল মউত আজরাইলও একদিন ছুটি পাবে, সেটা হলো আমার নবী যখন মিরাজে যাবে। আল্লাহু আকবার কোন। কষ্ট পেতেছেন? চলবো তো? বুঝতেছেন সবাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মুসা নবীর মেজাজ নরম না গরম? এই মুসা নবী কিন্তু আল্লাহরে দেখতে পায় নাই, ওই যে তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা কইছে, মুসা নবী কথা কইতেছে, প্রেমের আলাপ চলে। এমন সময় উপরে গাছের ডালে একটা টিকটিকি পায়খানা করে দিছে। কি করছে? টিকটিকি পায়খানা করে দিছে। আচ্ছা, মুসা নবীর মেজাজ গরম না নরম? গরম মেজাজের নবী যখন টিকটিকি পায়খানা করে দিছে, মুসা নবী কয় কি হলো? ওটা কি? টিকটিকি যে কি করলে আম পোশাকটা? মুসা নবী গরম মেজাজে বলতেছে, আল্লাহ এই টিকটিকি তুমি কেন বানাইছাও? হ্যাঁ, এই যে পোশাকটা নষ্ট করে আনলো। আল্লাহ কয়, মুসা তুমি প্রশ্ন করছো কোন সময়? বলে আমি এই সময় প্রশ্ন করলাম যে টিকটিকি কেন বানাইছো। আল্লাহ বলতেছে, মুসা তুমি যে প্রশ্ন করলে এখন একই প্রশ্ন টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে প্রশ্ন করছে। বলে কি? 30 বছর আগে এই টিকটিকি আমার প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? সুবহানাল্লাহ না? বেজাল আছে না নাই? কি মুরব্বী কথা বুঝতে জাননি? ওয়াসল বলি আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, ম্যাপ তো তৈরি করা হয়ে গেছে, বন্ধু নবীরে আনতে হইব। আমার বন্ধু নবী আমনে আমনে আসবে না রে জিবরাইল, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আমার বন্ধু নবী কি করে তাকায়া দেখো, উম্মে আনির ঘরের ঘটনা ভালো করে শুইনা, মিরাজের ঘটনা উল্লেখ করা হয়। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্তরে আমার কুমিল্লা জেলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবী যখন ওযু বানায়, ওযুর দরকার আছে না নাই? আমার নবী যখন ওযু করে, জিবরাইল কয়, আল্লাহ তোমার বন্ধু নবী ওযু করে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এই যে এখন আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুর পরে আমার ওযু করার মতো সময় পাবে না, এটাই হলো আমার নবীর ওযুর শেষ। আল্লাহু আকবার কও। আমার নবী ওযুর পানি আজকে বিফলে চাইতে দেব না। ও জিবরাইল যা, আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে ওযুর পানিটা নিয়ে আসবা। এইবারে জিবরাইল যখন আমার নবীর ওযুর পানি নিয়ে যাই রে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি কি করবা? বলে আল্লাহ তুমি বইলা দে, এই মুহূর্তে তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ আমি কি করব? বলে তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয়, ইসরাফিল তোমার রাখতে হইব না, এই মুহূর্তে দিয়া দাও তুমি মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কও। মালাকুল মউত আজরাইল
মালাকুল মউত আজরাইল নিয়ে তরতর করে কাঁপতেছে আর ডাক দিয়ে কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে দিয়া দাও জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে ওযুর পানি পৌঁছায়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওযুর পানিটা হাতেটা নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না। বলে তাইলে কারে দেব? বলে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে সব হুরদের হাতে হাতে দিয়া দিবা। আল্লাহু আকবার। এইবার জান্নাতের হুরেরা আমার নবীর ওযুর পানি পায়া ডাকে দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় তোমাদের কি করতে হইব জানো নি? আমার বন্ধু নবী আইব, আজকে মনের মতো করে সাজতে হইব, মনের মতো করে মেকআপ করতে হইব। আমার বন্ধু নবীর এটা ওযুর পানি দেখা যায়, এটা প্রসাদনী হিসেবে তোমরা মুখের মধ্যে মালিশ করে নিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে মেয়েদের সাজা কি জায়েজ আছে, মেয়েরা সাজতে পারবে, কোনো বাধা নাই, কিন্তু জায়গা বুঝে সাজতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি কোনো মা বোনেরা মনের মতো করে রাত্রিতে সাইজা স্বামীর সামনে দাঁড়াইতে পারে আর তোমার শ্বাস সজ্জা দেখা যদি তোমার স্বামী একটা মুচকি হাসি দেয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তোমার যত অলংকার পড়ছো ওই অলংকার দান করলে যেই সব আল্লাহ তোমার আমল নামায় সেই সব দিয়ে দিব। আমার নবীর ওযুর পানির দাম আছে না নাই? পৃথিবীর বুকে যত পানি আছে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা জাহান্নাম কোনো পানি দেখে ভয় পায় না, জাহান্নাম খড়ি দেখে ভয় পায় না, জাহান্নাম পানি দেখে ভয় পায় না, পাথর দেখে ভয় পায় না, কিচ্ছু দেখে ভয় পায় না। কিন্তু এমন একটা পানি আছে যেই পানি দেখলে জাহান্নাম ভয় পায়। এই পানিটা পৃথিবীর বুকে শুধুমাত্র আমাদের কাছে আছে, মানুষের কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই জাহান্নাম প্রতিদিন একবার না দুইবার না, কোন কোন রেওয়াতে আছে 70 বার, কেউ বলে 70,000 বার। এই জাহান্নাম বলে আল্লাহ আমাকে তুমি যা মন চাই দাও, খালি তোমার বান্দার কাছে যেই পানিটা গোপনীয়ভাবে আছে, গোপনীয়ভাবে লুকায়িত, ওই পানিটা আমার কাছে দিও না। এই পানিটার নাম হলো চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সময় পাই আলোচনা করব, আল্লাহ কবুল করো সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবারে আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতর থেকে একটা বাহন নিতে হইব, এই বাহনের উপরে আমার নবীরে চড়াইয়া নিয়ে আসবে আমার বাড়ি। আমার নবী আসবে আমার বাড়ি। আমি আল্লাহ আগে জায়গা না দুই জায়গা না, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 17টা জায়গায় ভ্রমণ করাইবে। আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া 17 ফরজ নামাজ দিয়া দিছে রে ভাই। এই নামাজ যদি আমরা নিয়মিত পড়তে পারি বন্ধু, আমাদের কি লাভ জানেননি? আমার নবী যখন মিরাজ করে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমি নবী খাবো, আমার উম্মত খাবে না, এরকম তো নবী আমি না। আমি নবী আরামে ঘুমাবো, আমার উম্মত ঘুমাইবো না, এটা তো হতে পারে না। আমি এতটা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত করবে না, এটা তো আমি মাইনে নিতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু, বন্ধু রে, ও বন্ধু তুমি যতটা জায়গায় ভ্রমণ করলাম, তোমাকে নিয়ে ঘোরাইলাম, প্রত্যেকটা জায়গায় তোমার উম্মতদেরকে আমি আল্লাহ ঘুরাবো। বলে কেমনে? বলে 17টা জায়গায় তুমি ঘুরছো, এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মতরা আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে 17টা জায়গায় ঘুরাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাচ্চা
বাত্তাই পিতা মাতার পেটে বাত্তাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আসে না নাই মায়ে বলে রব্বানা বাপে বলে ঝলাম না আল্লাহ বলে শুনলাম না ওরে সাদের মাওলানা হক কথা কইলা না হক কথা বলার দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই কথা কোন ঠিক কিনা যে সন্তান বাপ মারে ভাত দিবে না আপনারা যদি জানেন ও যদি দাওয়াত দিতে আসে ওরে বলে দিবেন তোমার দাওয়াত খাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা কষ্ট পেতেছেন শুধু ওয়াজ করলে হবে না মাঝে মাঝে একটু ওয়াজ করার দরকার আছে না নাই এই যুবকরা একটু আওয়াজ দাও এলাকার যুবক পোলাপান আওয়াজ দেন নাকি যুবক ভাই কথা ঠিক আছে নি অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না বাপ মা যখন মইরা যাইব ওই সময় আপেল কমলা এনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি খাও সিটারি করার জায়গা পাও না হ্যাঁ বদমাইশি করার জায়গা পাও না আর তারপরে আসছে বর্তমান ডিজিটাল যুগ কি যে জামানা এসে গেছে ভাই এই কথাগুলো না বললেই নয় নামাজের ওয়াজ মসজিদে চলে জাকাতের ওয়াজ মসজিদে চলে রোজার ওয়াজ মসজিদে চলে কিন্তু ঘরের ওয়াজ কিন্তু মসজিদে হয় না হয় এই জন্য একটু ঘরের ওয়াজের দরকার আছে না নাই মা বোনেরা তো ওয়াজ শুনতেছে মা বোনেরা তো শুনতেছে এই জন্য ঘরের ওয়াজের দরকার আছে আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীদেরকে মানুষ আমরা সম্মান দিতাম আর এখনকার পোলাপান মুরব্বীদের আর সম্মান দেয় না কথা বল না কে 10 বছর 12 বছর বয়সে কয় আমার বাপ এ খারাতায়া গ্রামের ভিতর সেরা বাপ প্রশংসা করে আর যখন সন্তানের বয়স 18 বছর 20 বছর হয় 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় পাগল নাকি মাথা খারাপ বাপে কয় মাথা খারাপ আছে না নাই কথা বুঝতেছেন কি আছে না নাই এই তুমি বাপেরে মাথা খারাপ কইলে তোমার কি একটা বড় অন্তরের ভিতর ভয় লাগলো না আবার এই ছেলে তো কয় কয় এই ছেলের বউও সাথে সাথে কয় ডিজিটাল যুগের মেয়েরা আছে না নাই শ্বশুর শাশুড়ির আর সম্মান দেয় না আমার নিজের চোখে দেখা ভাই এগুলো কথা বলতেই হবে ছোটবেলায় দেখছি আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে এই মুরব্বি কথা বল না কি আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে কাজ করছে আর এখন বর্তমান বউদেরকে দেখলে শাশুড়িরা ভয়তে কাঁপে কথা বল না কি আছে না নাই আইরে বউ করে কি ক্ষমতা আল্লাহ দিছে যে ওদেরকে দেখলে শাশুড়িরা এখন ব্রয়লার গরু মুরগির মতো খালি কাঁপে যাক যে বুঝবে না তাকে তোর বোঝা যাবে না আগেকার সময় স্বামীরা বউরে মারছে আমরা নিজেরা দেখছি স্বামীরা বউরে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে হে মহিলারা মার খায় আর স্বামীর সাথে তর্ক করে সাহস পায় নাই আর এখনকার মহিলা করে বাপ কি হ্যাঁ কি ক্ষমতা এসে গেছে এখনকার মহিলাদেরকে আর মারা যায় এখন যুগ জামানা উল্টে গেছে এখন আগেকার মহিলারা মার খাইছে নারী নির্যাতনের মামলা চালু হয়েছিল এখনো আছে তাও ওরা নারী নির্যাতন মামলা করে নাই মায়ের খায়া চুপ করে থাকছে লজ্জায় এখন বর্তমান মহিলারা আর মায়ের খায় না মহিলারা কয় দিন আগের দিন বাগে খাইছে এখন আমাদের ক্ষমতা এখন মহিলারা পুরুষকে ধরে ধরে মারে এই স্বামী রাত্রে মায়ের খায় আর সকালবেলা মানুষের সামনে এসে বাপ নিয়ে ঘুরে আছে না নাই আমি মনে হয় যে কব না যে কথা কব না ওর ভিতর ভেজাল যা দেন ওর বাড়িতে ও বেশি মার খায় আপনি কি মনে করছেন আপনি জান আবার এমনও স্বামী আছে এই কথা যে ঠিক এইটা ও জোরে কব না কারণ ক্যামেরা আছে ওর বউ যদি হলে আবার মারবে না আছে না নাই রাগ করতেছেন ওদেরকে আমি এইটা বুঝাইতে পারি না বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই রাগ করেন না আগেকার সময় ঘরের ভিতর কিছু থাকবার না থাক সোলের পাতা বোনের পাতার ঘর দেন নাই মাটির ঘর দেন নাই মুরব্বী আপনারা দেন নাই টিনের ঘরের আগে কি ঘর ছিল সোনের ঘর বোনের ঘর মাটির ঘর ছিল না এই মুরব্বী কথা কন নাকি আপনি কিন্তু ছোটবেলার কথা ফাঁস করে দেবনি মনে করছেন জানি না না তাহলে এই সোনের ঘর বোনের ঘর যে ছিল এই ঘরের ভিতর কি সোফা সেট ছিল জাজিম ছিল খাট
ছিল, সুখে ছিল, কিচ্ছু ছিল না। ছিল একটা তক্তার সাথে দড়ি পেঁচাইয়া, অথবা হে তক্তা যদি কেনার সামর্থ্য যার নাই, হে বাঁশ ফাটাইয়া তক্তা বানাইয়া এই দড়ি দিয়ে পেঁচাইয়া একটা তক্তা বানাইছে, এরকম তাক বানাইছে। এই তাকের উপর কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ ছিল। কি ছিল? কোরআন শরীফ ছিল। আমরা নিজেরা দেখছি, ছোটবেলায় মসজিদে যাইতাম, মসজিদে মক্তব পড়ার লেগে সকালবেলা ঘুম থেকে মা যখন টাইনে টেনে উড়াইতে উঠতে মসজিদে যাওয়ার সময় যে এরকম ভাবে সিবানাটা ধরে নিয়ে যাইতাম, আর প্রত্যেকটা বাড়ির সামনে থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। তার মানে প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়তো। কথা কয় না? এখনকার মুরব্বীরা কি আর কোরআন পড়ে? একটা মুরব্বী আর কোরআন পড়ে না। কি যে একটা তামসা শুরু করে দিছে। দুই একজন নামাজ কালাম যাই পড়ুক, পইরা সকালবেলা ঘুম থেকে উঠতে দূর পেরে যায় চাষটালে। কয় টাকা আছে না নাই? আর কোরআন তেলাওয়াত নাই। আর এই ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢুকিয়া কয় কি কোরআন শিবার এইভাবে ঘরের ভিতর রাখা যাবে না, ঘর তো আর আগের মতো নাই, এখন ঘর করছে পাকা, ঘর হচ্ছে টাইলস, এখন আর ভুল করা যাবে না। এইবার কোরআন শিবটা একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যায়, কয় হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, তাই কোরআন শরীফটা আমি দান করে দিলাম। হাসে না নাই? এখন আপনি যান বড় বড় ঘরের ভিতর যান, যা দেখেন তো কোরআন শরীফ আছে নাকি। রাগ করতেছেন মনে হয়। এই কথাগুলো বলার দরকার আছে নাই? যে ঘরের ভিতর অশান্তি আছে, যে ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে, চুল সারাসারি, আজকের ওয়াজটা শুনে নাও। আমি যে কথাটা বলতেছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘরের ভিতর যা তোমার কোরআনটা চালু করবা, সকালবেলা স্বামী স্ত্রী ঘুম থেকে উঠতে ফজরের নামাজটা পড়িয়া যদি কোরআন তেলাওয়াত করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর অন্য কিছু থাকবার না থাক, আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে আলাইব। কি কথা ঠিক আছে? কষ্ট পেতেছেন? তাহলে কোরআনের দরকার আছে না নাই? একসাথে আওয়াজ দাও, কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই কোরআনের যদি আমল করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতর কোনো রকম মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, অশান্তি থাকবে না। আজকে কোরআন নিয়ে কথা বলা যায়। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা বাহন নিয়ে যাইবা। একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইছি। যেই বাহনটা তোমার পছন্দ হয়, ওই বাহনটা নিয়ে আমার নবীকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া বাহন আনবে রে ভাই। জান্নাতের ভিতরে ঢুকা দেখে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার কোন। আরে এতগুলো রফুরাত জান্নাতের খাবার খাই রে ভাই, একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকটা খাবার খাই না। এইবার জিবরাইল ঘুরে ঘুরে দেখে সবাই তো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, জান্নাতের নাচ নিয়ামত খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাকে দেখা যায় রে আমার কারাতায় বাসিরা, ওই বুরাকটা খাবার খাই না, শুধু চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন আমাদের মাঝে আগমন করছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। না না, এখানে বসেন, আপনি ওয়াসসালাম বসেন 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 না,
ভাই আপনাদের কি কষ্ট দিতেছে? চলবো সবাই বলেন চলবো। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আরেকটু সেরকম আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফুটি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কারাতায় বাসিরা, জীবনে যদি সফল হতে চাও রে ভাই, আমার কথাগুলো এই জন্য তিতা কথা বলি, রাগ করো না। জীবনে যদি সফল হতে চাও, জীবনে যদি ব্যবসায় উন্নতি করবে চাও, জীবনে যদি ভালো চাকরি পেতে চাও, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, জীবনে এই কাজে সফলতা করতে চাও, ওই কাজের জন্য আগে মা বাবার সাথে পরামর্শ করতে হবে। কথা কোন ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষের দোয়া একভাবে হয়, কিন্তু মা বাবার দোয়া আর এক রকম। সারা পৃথিবীর দোয়া নেন, কিন্তু মা বাবার যদি বদদোয়া নেন, আপনি জীবনেও সফলতা হতে পারবেন না। কষ্ট পেতেছেন? এই কথাগুলো বলার দরকার আছে নাই? আজকে আমরা সন্তানেরা একটা চিন্তা করে দেখেন, মা একা, বাপ একা, ঘর ছিল একটা, 10টা পোলাপান রে মা একটা ঘরের ভিতর জায়গা দিছে। আর আমরা 10টা পোলাপান আজকে 10টা বিল্ডিং এর মালিক হয়েছি, মার জন্য একটা রুম নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই মুরব্বীর আওয়াজ দেয় না কে? এলাকা রাগ করছেন নাকি আপনারা আমার সাথে? আমার আওয়াজ যুবক পোলাপান তো আওয়াজ দিতে পারে। এর যুবক পোলাপানের যে অবস্থা, এই জন্য ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে হাঁটুরাতে হাঁটু খালি বাড়ি খায়। আছে না নাই? এখনো সময় আছে, এটা আওয়াজ দাও। আমার আওয়াজে তো মুরব্বীরা রাগ করে, আর এখানকার মুরব্বীরা যাও আওয়াজ দেয়, যুবকরা তাও দেয় না। বুঝি না আমি কাহিনী। সারা বাংলাদেশ ঘুরে কি পেলাম রে? কি যুবক ভাই রাগ করতেছেন? মুরব্বীরা রাগ করছেন? আজকে তো মুরব্বীদের বিরুদ্ধে কই নেই। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম যে আল্লাহ রসুলের হাদিস মুদমিনুল খমার, নেশা সম্পর্কে কথা বলছি, যে নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলোকিন বি জারিতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজে থেকে আমাকে যাওয়ার পরে রুমে যায়, কয় কি কয় হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? কয় আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখ বিড়ি ঘোর আছে না নাই? কথা কন না কে? আমি কইছি আর কোনে ভুল গেছে, আমাকে দুটো ভুল ধরছে। একটা হলো বিড়ি খাওয়া, বুঝলেন? কইলাম আর কোনে ভুল গেছে। আর একটা হলো ওই যে বাথরুমে ভিতরে বিড়ি খাওয়া। বাথরুমে কি কোনদিন বিড়ি খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি স্বাদ বুঝবেন না, স্বাদ। বললাম তাহলে একটু বুঝান। তো কয় কি কয় বাথরুমে যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না।
আছে না নাই? এটা কুত্তর দিকে ছায়া দেখো। আল্লাহ মানুষকে বলছে ওলাইকা কাল আনআম। সব হুজুররা ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে যে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। কে আল্লাহ এই কথা কয় নাই? যে আল্লাহ বলছে ওলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কয় না? কেন কইছে? এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি কোন চাইতে মানুষ হিসাও তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খাও? লজ্জা করে না? হেই মুরব্বী পরে আমাকে ফোন দিয়ে কি কয়, আজকে আপনার রস শুনে আমার এত খারাপ লাগছে, আগে খাইছি একটাই, এখন খাবো দুইটা। বললাম খা। আমি পরের মাসে আবার বলে দিছি তুমি একটা খাইবে দুইটা খাইবে তা খাইবে গা, প্রয়োজনে প্যাকেট প্যাকেট খাও, তাতে যদি তোমার আত্মায় শান্তি না পায় বিড়িটা গুড় ভিতর ঢুকা দিয়ে ভরা ভরা খাও। কি ভাই রাগ করতেছেন? হাসেন কে? ও খুশি আনন্দে। আমার ভাই প্রধানমন্ত্রী ভাই বুঝতেছি, মানে মানুষের মুখের দিকে তাকালে কোন মানুষটা কিরকম বোঝা যায়, কথা কোন ঠিক কিনা। অনেক মানুষ আছে দেখবেন রাস্তায় বেরোয়, আসে না নাই? ভালোবেসে সালাম দিছি আসসালামু আলাইকুম উত্তর দেয়, আসে না নাই? ওর মুখে কি আল্লাহ ঠাড়া বাড়াইছে নাকি? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? আমার নবী যে মুস্কি হাসি দিয়ে কথা বলতো, আমার ভাই যেন হাসতেছে। ওই মাওই বাড়ি পুত্র গেছে তো, তে পুত্র মাওই আবার পিঠা বানাইতেছে, পুত্র খুশিতে গেলে হাসতেছে। মাওই কয় কি, ও পুত্র হাসো কে? পুত্র হাসে আর কি, না মাওই আমি হাসি না। কয় তুই কি এত হাসতেছো? আমার মুখে বিয়া, মানে পিঠা বানাইতেছে, বুঝেন নাই? তো যাও, হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করে সবাই গেল আমিন। আরেকটু সরে করো আমিন। আমার কথা হলো আমি নেশাখোরের বিরুদ্ধে কথা বলবোই। আর আমি যেই সন্তান বাপ মাকে ভাত দিবে না, ও যত বড় ওসিডিসি হোক, ওরে জুতো দিয়ে বাড়ি দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর একজন রিক্সা চালক হোক, যদি বাপ মারে ভাত দেয় ওর জুতো টাইনে দিব, কথা কোন ঠিক কিনা? এটাই আমার ওয়াজ। কষ্ট হইতেছেন? একটু চলবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে সেই না নাও। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যেই বুরাকটা তোমার পছন্দ হয় ওই বুরাকটাই আনবা। এইবার জিবরাইল গুইরা গুইরা দেখে একটা বুরাক খালি খাবার খায় না, সবাই খায়। ওই বুরাকটা চোখের পানি পালায়া কান্দে রে আমার কুমিল্লা জেলাবাসীরা। ওই বুরাকের কান্দন দিকে জিবরাইল ডাক দিয়া কয়, বুরাক সবাই জান্নাতের নাজ নিয়ামত খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, তোমার শরীরে তো গোশত দেখি না, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুধু চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? বুরাক কয়, আল্লাহ আজকে আমার মনের কথাটা জিবরাইলকে বলতে চাই, আল্লাহু আকবার কও। এইবার বুরাক কান্দে আর কয়, জিবরাইল রে আমার আল্লাহ যখন বানাইছে, আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, ও রফরফ বুরাকের দলের, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে বানাইছি। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, 10টা নয় 20টা নয় 100টা নয়, একটা মাত্র রফরফ বুরাকের উপরে চইরা আসবে আমার বাড়ি, একজনের পিঠে আসবে। এই ঘোষণা যেই দিন আমি শুনছি গো, ওই দিন থেকে আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতো না জানি কার নসিব ভালো হয়ে যায়, না জানি কে নবীরে পাওয়া যায়, আমি পাবো কিনা ভয় ভয়। এই জন্য ওই দিন থেকে আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর নবীর প্রেমে পইরা শুধু চোখের পানি পালাইয়া কান্দি আর দর্দ করি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে আগবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে আগবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। ভাইজানের স্পিডটা দেখছেন? এরকম লোকের দরকার আছে না নাই? আল্লাহ আমার ভাইজানকে কবুল করুন, মন থেকে দোয়া করে, আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক ভাইয়ের জন্য আত্মা ভরে দোয়া করে আল্লাহ ভাইকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে সেই না নাও, এইবারে রব্বুর আগে সিলেট কইরা পালাই, জিবরাইল ডাক দিয়া কয় তোমার জন্য শীর্ণ শরীর, এই শরীরে গোস্ত থাকে বা না থাক, আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে যাও, আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিতে হইব। একটু সামনে দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি একটু মুসাফির, আমি প্রতিটা মাহফিলে দেখি একই অবস্থা হয় রে ভাই, শেষ মুহূর্তে আরো বেশি লোক পাই। আমি চাঁদপুরে বেশ কয়েকটা মাহফিল করলাম, গত রাতের আগের রাতে, তার 2 দিন আগে মাহফিল করলাম হাজীগঞ্জে। এই মাহফিলের ভিতর আমাকে যুবক পোলাপান মারার জন্য হুমকি দিছে স্টেজের ভিতর। 3 ঘন্টা আলোচনা করছি, 3 ঘন্টা ওয়াজ করার পরেও এই পোলাপানের মন পাই নেই। আর এই পোলাপান আমাকে স্টেজের ভিতর হুমকি দেয়, কে হুজুর ওয়াজ যদি না শেষ করেন তাহলে রাস্তায় গাছ ফালামু। তাহলে কোন 3 ঘন্টা ওয়াজের পরে আমাকে রাস্তায় গাছ ফালামু। লাস্টে আমি জানি তো এই কথাটা কেন বলছে, আসলে ওদের ভালো লাগছে। হ্যাঁ আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্টের ভিতরে আসেন, আসেন। নেক বাপরে নেক বেটা যারা মাহফিলকে ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা? এই নেক বাপরে নেক বেটা যারা আজকে বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে আমার মাহফিল থেকে। একটা লোক কি উঠছে ভাই? সত্য কথা বলুন, উঠছে? কেউ বাইরে গেছে? একজনও যাবে না। আর যদি যায় তাহলে দেখবেন একান্তই যে কিসের কারণ বসত, কোনো কারণ নাই, মাই খেলাও যাবে না। যাবে একমাত্র যারা বিড়ি কর, শয়তান এসে কান ধরে টান দিব, কব কি আয় একটা বিড়ি খা আসি গা। আমি ওয়াজ বুঝি না মনে করছাও, আমি এক জায়গায় ওয়াজ করছি, আমি তো সারা জীবন মাদ্রাসায় পড়লাম, এই যে এটার ব্যাখ্যা জানি, এটার ব্যাখ্যা জানি, আছে না নাই? আপনারাও জানেন এটার ব্যাখ্যা জরুরত আছে না নাই? এটাও আছে। তো এই ব্যাখ্যা তো আমি মাদ্রাসায় ডাল দিয়ে ভাত খায় 7 বছর পড়াশোনা করে, 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইলাম, এই 2টার ব্যাখ্যা জানি। এক যুবক ভাই এটা তুলে কয় কি হুজুর টাইম দেন, আমি বুঝি না কে রে, এতদিন মাদ্রাসায় পড়ে 2টার ব্যাখ্যা জানি, এটার ব্যাখ্যা তো জানি না। আমি অক করলাম ভাই তোমাকে চাইতে দিব, কিন্তু কথা হলো ওয়াজের পরে আমার হাতে দেখা করা লাগবে। কয় কে? কোনো একটু কথা আছে। তো এই যুবক বলে আমার এই ভাই বাইরে থেকে ঘুরে ঘুরে আইসা ওয়াজ শুনলো। আমি মনে হচ্ছে ফাঁকি দিব, কিন্তু ফাঁকি দেয় নাই। ও আইসা ওয়াজ শুনলো। এখন ওয়াজের পরে রুমে যা কইলাম ভাই আমি এতদিন পড়াশোনা করি, আমি এটার ব্যাখ্যা জানি, এটার ব্যাখ্যা জানি, এটা জানি না, তুমি এটা তুলে আর কারণ কি? কয় হুজুর এটা কোয়া যাবো না। কলাম না কও। কয় যদি কই আপনি যদি আবার মাসের কাছে কয়া দেন ভিডিওতে, কলাম কইলেও তোর নাম কমু না, তুই ভয় করিস না, তুই ক। তে কয় কি? কয় এটা তো জানেন, এটাও জানেন, এটা তো জানেন না। কলাম না। কয় এটা মানে আমি বিড়ি খেয়ে গেছিলাম। বিড়ি করা আছে না নাই? এ কথা বল নাকি আছে নাই? রাগ করতেছেন? এই গভীর রাত্রে একটু হাসি মাখা মুখ নিয়ে কথা বলতেছি, কষ্ট পেতেছেন? আমার ওয়াজের সব সময়, আমি ওয়াজের মাঝে মাঝে এই কথাই বলি, আমার মনের ভিতর জ্বালা। ওই যে বলছিলাম আপনাদের মতো 10 জনকে, আপনাদের মতো 1000 জন যদি বাপ মারে কষ্ট দেন আমি কষ্ট পাইতাম না, কিন্তু আমি সবচেয়ে বড় কষ্ট পাইছি ইউটিউবে ওয়াজ করে তামা তামা করে ফেলায়, সারা বাংলাদেশ ঘুরে ওয়াজ করে, অথচ এই মৌলানা সাহেব তার নিজের মারে বাদ দেয় না। তাহলে এই ওয়াজ করার দরকার আছে না নাই? বাপ মা অসুস্থ হইলে সন্তানকে যদি কয় অসুস্থ হয়েছে চিকিৎসার টাকা দাও, এই মকার কাছে 1 টাকাও থাকে না। ও ঢাকা চাকরি করে, বিদেশে চাকরি করে, ও ছোট ভাই ফোন দিয়ে কয় আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, টিয়া পাঠাও। কয় কি? কয় টিয়া পয়সা নাই,
খারাতে গ্রামে যেই হাতুড়িয়া ডাক্তার আছে ওর কাছ থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে বলে কথা। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি যদি একটা ফোন দিয়ে কয় হ্যালো দুলা ভাই, ফোন দিছে কে? শালি কয় দুলা ভাই আম্মা অসুস্থ। দুলাভাইয়ের বাপটা কে আম্মা অসুস্থ হয়েছে আগে কবি না, কিসের খারাতিয়া, কিসের বুড়িচং, কিসের কুমিল্লা, ডাইরেক্ট নিয়ে আয় ঢাকা, সবচাইতে দামি ক্লিনিক, প্রাইভেট ক্লিনিকে ঢুকা, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও নর্থ বেঙ্গল খোঁজে। কথা বল না কে? আমার কথা তিনতে ভাই, এই কাজ যারা করে আপনি তথ্য নিয়ে যা দেখেন, আমার কথাগুলো পাবেন সত্য, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। তার কারণে এনে ফোন দিছিল ছোট ভাই, ভালো লাগে নাই, ওখানে ফোন দিছে শালি। আপনার তথ্য নিয়ে দেখেন গা, ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, ওই শালি ওর মাথা টিপে দেয়, ওই শালি ওর মাথা টিপে দেয় আর গুনগুন করে গান গায়, কানের সাথে এরকম ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? আমার কথা হলো নিজের বাপ মারে আটটা ভরে খাওয়াবো, আটটা ভরে চিকিৎসা করব, তারপরে যদি বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ি করব। আমরা এবার নিজের বাপ মায়ের চিকিৎসা, নিজের বাপ মাকে আত্মা করে খাওয়াইয়া আমরাও এবার গান গাবো। রাজি আছেন? নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার আলোচনার আগে কইরা আসি, ভালো করে শুই না নাও। এইবার আমার নবীরে আনতে হইব, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধু নবী আইব, সাধারণ কোনো পোশাকে আনা যাইব না, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাকে নিতে হইব। আল্লাহু আকবার। আমার নবীর জন্য জান্নাতের পোশাক আনতে যাই রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর জন্য যেই পোশাকটা আল্লাহ রাইখা দিছে গো, এই পোশাকের দাম আছে না নাই? আজকের ওয়াসিনা যদি আপনারা আমল করতে পারেন, আপনাদেরকে একটা পোশাক দেওয়া হবে। এই পোশাকটা আবার কেমন পোশাক? পৃথিবীর কোনো দর্জি বানাইতে পারবে না, পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা হবে না। আমার আল্লাহ এমন একটা কাপড় রাখছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই কাপড়টার নাম জানেননি? ওই কাপড়টার নাম হলো রেশমি কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মানুষটা মইরা যাইব কারাতায়ের জমিনে, সেই মানুষটা মারা যাবে রে, একদিন নয় দুই দিন নয় 40 দিন আগে তার খবর হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের
আর কত দিন বাকি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সময় পাইলে পরে বলবো, আগে আলোচনাটা করে আসি। এইবারে জিবরাইল যাই পোশাক আনতে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা নয় দুইটা নয় 70 ফেরেশতা আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। এইবার জিবরাইল রে দেখা 70,000 ফেরেশতা কান্দে আর কয়, জিবরাইল এই মুহূর্তে তুমি কি চাও? বলে রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা ডাক দিয়া কয়, ও জিবরাইল আমরা তো জীবনে নবীরে দেখি নাই, আমরা নবীর এই পোশাক মুবারকটা পাইছি, এই পোশাক মুবারকটা দেখে আমরা আত্মা জুড়াই। ও জিবরাইল এই পোশাকটা নেও না। বলে আমার আল্লাহ বইলা দিছে নিতে হইব। বলে কি জন্য নিবা? বলে রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবো আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। কম কার বাড়ি? আরো জোরে। আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার আরশে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার 70,000 ফেরেশতা কান্দে আর কয়, জিবরাইল একটু আল্লাহরে বইলা দাও, আমরা 70,000 ফেরেশতাও নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে 70,000 ফেরেশতা যদি আমার নবীরে রিসিভ করতে চায় খালি হাতে যাওয়া যাবে না। এই 70,000 ফেরেশতার কাছে এক একটা ফেরেশতাকে 2টা করে টর্চ লাইট দিবা। ফেরেশতারা কয় আল্লাহ যাব তোমার বন্ধু নবীরে রিসিভ করতে, অথচ টর্চ লাইট দিবা কারণ কি? আল্লাহ কয় সময় হলে ঠিকই বুঝু ভাই। আল্লাহু আকবার। কর আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথাও হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথাও হতে পাইল এত আলো। কোকিল কালে এত কালো, ফরসা কালে বাবা, কোকিল কালে এত কালো, ফরসা কালে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন। চোখ একটু আওয়াজ দিতে পারবেন না আপনারা? আমার ভাষা বুঝতেছেন না? বুঝতেছেন তো? একসাথে বলেন বুঝতেছেন? আল্লাহ কবুল করুন সবাই বলো আমিন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কুমিল্লা জেলাবাসীরা রে, আমার বুড়ি জনতালাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য পোশাকে নেওয়া হয়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবী ঘুমের ঘরে রে ভাই, জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায়। এইবার আমার নবী যখন ঘুমাইছে, আমরা ঘুমাই, অনেকে বলে নবীর মতো আমরা একই, নবী যেমন আমরা তেমন। নাউজুবিল্লাহ কোন কিতাবের ভিতরে আছে আমার নবীর পায়খানা, এটা পায়খানা না, পায়খানা মোবারক। কতক্ষণ না? আমার নবী যখন পায়খানা করতো জমিনের জন্য এটা খাবার ছিল। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর প্রস্রাব খায়া জান্নাত হইছে, আর তোমার আমার প্রস্রাব খাইলে মানুষ জায়গায় ব্রেক করে দেব। কতক্ষণ না? তাহলে নবীর সাথে কোনো তুলনা আছে? একসাথে তুলনা আছে? আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না,
আর আমরা ঘুমাইলে ওযু তো দূরের কথা, লুঙ্গি এই গ্রামে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আপনি যে যে ফতোয়া দেয় নবী আমার মতো, আর লুঙ্গি থাকে না। কি মনে করছেন? কষ্ট হচ্ছে? এ ভাই আরেকটু চলবো? এই আওয়াজ তো আগে দেন নাই ভাই, এখন শেষ করবো আর এখন আওয়াজ দিতেছে, দেখেন এটা বাঙালি। হ্যাঁ আরেকটু চলবো? আল্লাহ কবুল করুন, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল আমার নবীর পায়ের সামনে দাঁড়াইয়া হাঁটু গাড়িয়ে দেয়া বইসা গেছে রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকে জিব্বাটা লাগাইয়া টান মাইরা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গরম জিব্বার যখন চাটুল লাগিয়া গেছে রে, আমার নবীর মায়াবী টানা টানা দুইটা চোখ নিয়ে তাকাইয়া দেখে জিবরাইল পায়ের সামনে বইসা রইছে। এইবার জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। আমরা কেমন নবী পাইছি রে? নবী আমার ডাকে দিয়া কয়, জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? বলে আপনার উম্মতের খবর জানি না। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল আগে আমি নবী যাওয়ার আগে আমার উম্মতের খবর জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর উম্মত থাকবে দুনিয়ায়, আর আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। এইবার নবী আমার কান্দে আর কয়, জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আমার কোন উম্মত যদি মারা যায় আমি নবী তো সইতে পারবো না, আমি একটা উম্মতও হারাইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী থাকবে আমার কাছে যত সময়, এই সময়ের মধ্যে মালাকুল মউত আজরাইল ছুটি পাইব। এই মালাকুল মউত আজরাইল এই জমিনের মধ্যে আর যাইতে পারবে না, একটা মানুষের জান কবজ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবীর নিয়ে রওনা দেই রে। লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই? মুসা নবীর রওজার পাশের তো একটা ঘটনা বললাম। মুসা নবীর রওজার পাশ দিয়ে রাস্তা করা হয়েছে একটা মাত্র কারণ, মুসা নবীর আল্লাহ জানায়, ও মুসা তুমি হইলা কালিমুল্লাহ আর আমার নবী হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কালিমুল্লাহর মধ্যে কোনটা পার্থক্য এটা বোঝানোর জন্য আল্লাহ কয়, মুসা তুমি দেখতে চাই তাই আমি আল্লাহ দেখা দেই নাই, আর আমার বন্ধু নবী দেখতে চাই না, অথচ আমার বন্ধু নবীর আমি আল্লাহর বাড়ি নিয়ে এসে দেখা দেই, মধুর আলাপে করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই? মুসা নবীর কাছে সাক্ষাৎ হয়, আমার নবী তাকায়া দেখে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছে। কয়, আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না, তোমার বিচারের ভিতরে ইনসাফ নাই। আল্লাহর বিচারে কোনো ভুল আছে? একসাথে বলেন। আর মুসা নবী কইতেছে কি, আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই। আমার নবী ডাক দেখে জিবরাইল এ কি কয়, এ কি কয়? হুজুর এ আল্লাহর সাথে এভাবেই কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কইতেছে তোমার বিচারে ইনসাফ নাই। কই কি কয় একটু শোনেন। মুসা নবী কয়, আল্লাহ আই যতগুলো নবী পাঠাইছাও সব নবী সিরিয়াল টু সিরিয়াল দুনিয়াতে রেখে দিলা, যেই নবী আসছে পরে, অথচ ওই নবী যাই সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নবী যাচ্ছে সবার উপরে। এইবার জিবরাইল কয়, হুজুর এক কি চিনছেন? কয় কিরা? এটাই হলো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী? খালি আমার নবীর সাথে কথা কইছে এটাই না, বুখারী হাদিসের ভিতর উল্লেখ করা হয়, বুখারী হাদিসের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী আদম নবীর সাথেও কথা কইছে। আদম নবীকে কয় যে আপনার কারণেই তো সব বেজাল লাগছে। কয় কে কি লাগছে? কয় আপনি ওই যে ফল খাইছিলেন কে? আদম নবী কয় আমি ফল খাইছি, তক কইছে কিরা? মুসা নবী কয়
আমাকে আবার কিরা কব, মিশা কথা জারি করিস না, দলিল ছাড়া কত কথা কওয়া যাবে না। তো মুসা নবী কয় আমার কাছে দলিল আছে। কয় কি আছে? কয় আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, ওই কিতাবের ভিতর পড়ছি আপনি এই ফলটা খাইছিলেন আর মা হাওয়া আলাইহিস সালাম খাইছিল। কথা খারাপ কস নাই, খাইছে ঠিক আছে, কিন্তু এই কিতাব লিখছে কে? রাইটারকে, লেখককে? কয় লেখক আবার কিরা? আল্লাহ। আল্লাহ লিখছে? কহ লিখছে কবে? কয় আপনারও জন্মের 400 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপের ভুল ধরবে? এই দেখ বাপের মায়ের কি। আদম নবী কয় যেই মালিক জন্মেরও 400 বছর আগে কিতাব লিখছে, তাহলে ওটা আমি খাই নাই রে, ওই মালিকই খাওয়াইছে। কথা বল না গা। আদম নবী ডাক দিয়ে কয় মুসা, আমার মালিক যদি আমার এমনি 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 যদি এমনি ভাবে না দিত, তুমি মুসাও প্রকাশে পাইতা না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবার যাইতে যাইতে এমন একটা জায়গায় আমার নবী দাঁড়ায়া যায়, যেই জায়গাটা এত সুন্দর গ্রান পাওয়া যায়। জিবরাইল কইয়া রাসূল আল্লাহ, নবী গো নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর একটা গ্রান পাই, এরকম গ্রান তো জীবনে কোনোদিন পাই নাই। আমার নবী ডাকে দিয়া কই জিবরাইল কেমন গ্রান পাওয়া যায়? বলে হুজুর মেশক আম্মারের গ্রান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কই জিবরাইল রে, এত সুন্দর গ্রান পাওয়া যায় রে জিবরাইল, এই গ্রানটা কোথা থেকে আসে জানোনি? বলে কোথা থেকে? বলে সামনে একটা কবর আছে, এই কবরের ভিতর থেকে এই গ্রানটা আসে। বলে হুজুর এই কবরের ভিতর থেকে গ্রান পাওয়া যায়, এই কবরের ভিতর লাশ কার? এই কবরের ভিতর আছে কে? আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, এই কবরের ভিতরে একটা না রে জিবরাইল, এই কবর হলো একটা, কিন্তু লাশ হলো 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কবরে একটা লাশ 4টা? কারণ কি? বলে এটা হলো গণ কবর। জোরে কন সুবহানাল্লাহ। কি কবর? বলে হুজুর এই গণ কবরের ভিতর কে কে আছে? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল, এই কবরের ভিতর জনম দুঃখুনি মা আছে রে, এই জনম দুঃখুনি মা, তার নারী জিরাদন কলিজার বেটা 3টা সন্তানকে বুকের ভিতর আনসায়া, এই জনম দুঃখুনি মা এই কবরের ভিতরে ঘুমায় আছে। এই কবর থেকে আমার আল্লাহ মেশক আম্মারের গ্রান বের করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো মাইজে রে গেল, কি ব্যথা পাই আমাগো মাইজে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাই আমাগো মাইজে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মার মনে কষ্ট দেওয়া যাবে? আজকের মাহফিল থেকে অন্য আজ নেন বা না নেন, এই অষ্টা বাড়ির ভিতর নিয়ে যাবেন। আমরা মার মনে কষ্ট দেব না। যেই সন্তান বাপ মার মনে কষ্ট দেয়, ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। যেটা যারা কথা বলে হেরা আছে মনে হয়, কথা খারাপ করতেছি, এটাই ওয়াজ, নামাজের ওয়াজ। আপনারা যা জানেন, এরকম হিন্দুকে প্রশ্ন করলে হিন্দু উত্তর দিব, নামাজ পড়তে হয়, কথা কন ঠিক কিনা? খ্রিস্টানও জানে, সবাই জানে, কিন্তু কিছু কিছু ঘরের ওয়াজ দরকার আছে না নাই? এই ঘরের ওয়াজগুলো বাড়িতে নিয়ে যান ভাই। আর কিছু নেন বা না নেন, এই কোরআন শিবটা এখন ঘরের ভিতর চালু করেন। এখন ঘরের ভিতর আর কোরআন শিব পাই না ভাই,
খুব কষ্ট লাগে। এই কোরআন শিফটটা ঘরের ভিতর চালু করেন প্লিজ। যদি ঘরের ভিতর কোরআন শিফটটা চালু করতে পারেন দেখবেন ওই ঘরের ভিতর আরও অশান্তি থাকবে না। শান্তি দিবে কে? একসাথে বলেন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? একসাথে বলেন 5 ওয়াক্ত। শনিবারে মসজিদে মুসল্লি নাই, বৃহস্পতিবারেও নাই, খালি শুক্রবারে যা দিয়ে জায়গা নাই। আছে না নাই? আপনাদের এলাকায় কি আছে? এই শুক্রবারে এই শুকুর আলী কি পাইছে যে ও আগে যায় সামনের কাতারে দাঁড়ায়, খালি জিলাপি না, লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে, আল্লাহ এটা ভালো করে জানে, এজন্য আগে আল্লাহ ঘোষণা করছে কোরআনে যে একদল লোক থাকবে ওরা লোক দেখানো ইবাদত করবে। কতক্ষণ? আর লোক দেখানো ইবাদতকারীর ইবাদতে কোনো সব নাই। কতক্ষণ ঠিক কিনা? এই ইবাদতে কোনো মজা নাই। আমি বলতেছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মা বাবা বাচ্চা থাকলে এই মা বাবার আত্মা ভরে খেদমত করবেন। মা বাবা যত পরিমাণ খেদমত করবেন, তাদের পিছনে যত টাকা খরচ করবেন, বা বিশ্বাস করেন, আপনারা আমার কথাটা মাইনে নেন, একটু এই কাজটা করে দেখেন, আপনার বাপ মার পিছনে যত টাকা খরচ করবেন আল্লাহ আপনাকে তত ইনকামে বরকত দিব। যদি না পান পরে আমার দাওয়াত দিয়ে আটকাইয়েন। আর কি বলুন? কি যুবক ভাই ঠিক আছে না? কষ্ট পাইলা? আজকের আলোচনাটা আমাকে যে বিষয়টা দিয়েছিলেন সেই বিষয়ের উপর কথা বলতে যাই, কিন্তু আমি এরকমভাবে কথা বলতে পারি নাই। বিষয়ের উপরে কথা বলতে যায় আমি ডাইনে বামে কথা টান দিই। আমি যে কথাগুলো বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আমি যে কথাগুলো বলছি আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথা কষ্ট পাইছেন? আমি মুসাফির মানুষ, সারা বাংলাদেশে ঘুরে আমি যে আলোচনাগুলি করি ভাই আপনাদের দোয়ায় আমি এ যাবত কোনো জায়গায় কোনো বিপদে পড়ি নেই, আর কোনো জায়গায় বিপদের কাজও করি নেই। তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে। আমি বাইরেও যে প্রোগ্রাম করি, আমি এখানেও যেভাবে কথা বলছি আমি বাইরেও একইভাবে কথা বলি, এবং আমি এই কথাটা বলেই যাই সব জায়গায়। আমার অনলাইনে যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও আমি বলি যে যারা বাপ মায়ের ভাত দাও না তোমরা আমার সাথে যোগাযোগ কইরো, তোমার দাওয়াতের আমার দরকার। একসাথে বলেন কি? কথা ক্লিয়ার? আর যে বাপ মারে ভাত দিবে ওরে আত্মা ভরে ওর দাওয়াত খাবো, আর আত্মা ভরে ওর জন্য দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? তা আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই, আপনি যদি জিরোর থেকে হিরো হতে চান বাপ মায়ের বেশি বেশি করে খেদমত করবেন, বাপ মায়ের মনে কষ্ট দেন না, আপনি নিজেও কষ্ট দেন। আর এই যে বিড়িটা নিয়ে আসছেন ডিজিটাল মহিলা, ও আসে হাতে হাতে তাল মিলায়, আসে না নাই? আমি যদি ওয়াজ করি এখানে একটা না 2টা পর্যন্ত ওয়াজ করবো, এই 2টার ভিতরে একটা লোক উঠতে পারবে না। আমি যে আলোচনা করব আমি তো ধারাবাহিকভাবে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো জানার দরকার আছে না নাই? নাকি কষ্ট পেতেছেন? আমি যদি 2টা 3টা পর্যন্ত ওয়াজ করে থাকবেন, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। তুই কিন্তু এই এখন মাথা চলতেছিস না? এই তো বুদ্ধি ভালোই, ও কি বুদ্ধি দেখাইছে, ও হাত তুলে বলেছে এই হাত আমি দেখছি দেবো, আমার হাতটা এর ভিতরে ঢুকালে মাথা চলতেছে। দেখ ওর বুদ্ধি আছে, দেখ আর বুদ্ধি হবো না কে? ওর বয়স আর এর বয়স তো একই বয়স, রুহ একই দিনে সৃষ্টি হয় নাই, তাহলে এই জন্য তো ডানে কি বুদ্ধির বুদ্ধি। আগেকার সময় 8 বছরের ওই যে মুরব্বি মনে পড়ছে রে, 8 বছরের মেয়েরা এই যে 3/4 প্যান্ট পরছে। এ মুরব্বি কর না কে পরে নাই? 8 বছরের ছেলেরা এই যে ছোট ছোট প্যান্ট পরছে, তাই না? নেংটি প্যান্ট পরছে। আর এখনকার 8 বছরের মেয়েরা মোবাইল নিয়ে হারা গেছে, আছে না নাই? এই কথা কোনো আছে না নাই? এই যে মোবাইল এসে সব ঝামেলা, এই মোবাইল এসেই সব ঝামেলা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি মোবাইল দেখেন, আমি বাধা দিচ্ছি না, তবে এই মোবাইলগুলো দেখবেন ভালোর জন্য দেখেন। এখানে তো অনেক ওয়াজ পাওয়া যায়, অনেক কোরআন তেলাওয়াত পাওয়া যায়, এখানে কোরআন শরীফের অ্যাপস আছে, এখানে হাদিস শরীফের অ্যাপস আছে। আপনি ভালো কাজগুলো কাজে লাগান, এগুলো তো লাগাইতে পারি না আমরা, খালি দেখি ঝাঁকা নাকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য অল্প দিনে চোখ শেষ, ইউটিউব পর আবার চোখে চশমা নিয়ে ঘুরে। এখন এত যুবক পোলাবন কোন থেকে আইলো? এই পোলাবন যদি আগে আসতো তাহলে ওয়াজ করে তামা করে এলাইতে আমি। হ্যাঁ, এই যুবক বাইরে তো আগে আসতো তাহলে বার তো আরো গরম হয়ে যেত।
আবার শুরু করবো। কারাতে বাসিরে তবারক দিল রে, তবারক ফুরে গেল, তাড়াতাড়ি আয়। পরে আসলে কিন্তু পাইবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তবারক ফুরে গেল। না যত প্রোগ্রামই থাক, যে আয়োজনটা আপনারা করছেন প্যান্ডেলটা ভরে গেছে না, ভালো লাগতেছে না, আপনি যত আয়োজন করে থাক, তবে এটা কি যদি মানুষ আমার আলোচনা যদি একটু মাইকে শুনতে পারে, আশা করি অন্য অনেক জায়গায় মাহফিল নষ্ট করে আমার মাহফিলে চলে আসছে, আমার মাহফিলে চলে আসছে। কারণ আমি এমন একজন বক্তা, আমি তো বলছি আমি কারো বিরুদ্ধে বলি না ভাই, তবে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে বলি যে বাপ মায়ের খেদমত করতে পারে না। আমার কথা হলো ওর সাথে আমার কোনো কথা নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? তো আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আমার যুবক ভাই তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা বাপ মায়ের মনে কষ্ট দিও না। বাপ মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়, আমার নবীও কষ্ট পায়। এই জন্য আমার নবী বলছে হুমা জান্নাত আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? তো ভাই আমি ওয়াজ যদি করি সারা রাত করা যাবে, আর সারা রাত আপনারা ওয়াজ শুনবে, তাও ওয়াজ করবে না। কিন্তু দুঃখের বিষয় আমি কালকের মাহফিলটা আমি সেট করছিলাম আপনাদের এই দিকে, সেই মাহফিলটা কাটতে যায়, এই মাহফিল গেছে আমার পাবনায়। এই মাহফিলটা পাবনা দেওয়ার কারণে আমার সবচেয়ে আজকে মানে এই বছরের ভিতরে আজকে সবচেয়ে বেশি কষ্ট হবে। মানে এখান থেকে মাহফিল করে আমি পাবনা ঢুকবো, পাবনা থেকে আবার মাহফিল করে কালকের পরের দিন আবার মৌলভীবাজার ঢোকা লাগবে। যদি আমার এদিকে যে ডেটটা ছিল ওই ডেটটা যদি না করতো, তাহলে আমি এখান থেকে মাহফিল করে নিশ্চিন্তায় আরামে আপনাদেরকে আরও সময় দিয়া আমি কালকে এখানে মাহফিল করে আবার চলে যেতাম মৌলভীবাজার। তো এই মাহফিলটা কাটতে আর এক ডেটে নিছে। তো যাই হোক, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, কথা ঠিক কিনা? তা আপনারা ভাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু এখানে আমার ভাইজান বলছিল যে 11টার সময় শেষ করার কথা, 11টা, সেখানে কিন্তু 11টার কাছে 11:30 আগেই আমার এই ভাই আসছে, আজকের মাহফিলের প্রধান অতিথি। আমি মনে করলাম ভাইজান জানি আইসা আবার কিনে কি কয় যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন, মাইক দেন, আমি বাড়ির যাবো। হ্যাঁ বউ আবার যদি মিস কল দেয় বোঝেন নাই, এত রাইত হয়েছে। তো দেখলাম না ভাই আমার মতোই একজন পাগল, তা আল্লাহ এই ভাইকে কবুল করুক। ভাইও দিয়ে আইসা একেবারে আশেকের রাসূলের মতো পাগলের মতো বসে গেছে। তো যাই হোক, ভাইয়ের মুখের হাসিও ভালো লাগছে। তো আজকের মাহফিলের প্রধান অতিথি এসে বসে রয়েছে, আপনাদের ভালো লাগতেছে না? অন্যান্য জায়গায় যাই তো আমরা দেখি তো ভাই, কিছু কিছু জায়গায় অনেক মুসল্লি আছে, অনেক 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 নেতা আছে, যেই নেতাগুলো আইসা এই মাহফিলে তাড়াহুড়ো করে। হ্যাঁ, ও আইসা তাড়াহুড়ো করে দুইটা কথা দিয়াই দূর, আর ওর নামাজও কিন্তু বেশি পড়ে। এই বাইরে আমার দৃঢ় বিশ্বাস আপনি 5 ওয়াক্ত পড়েন না, 7 8 বেশি পড়ে, বেশি পড়ে কি? অনেক অনেক নেতা আছে ভাই, এই আসরের নামাজ 4 বার 5 বার পড়ে। হ্যাঁ, মানে ও মোটরসাইকেল না সোডাউনে যাইতেছে, সামনে বসে মসজিদ, 2-1 মুসলিম নামাজ পড়তেছে, আর মুসলিম তো ধ্যান লাগবো, ও হলে একটু বিবাদিতে নামাজ শুরু করে দেয়। মুসলিম চিন্তা করে কিরে খুব নামাজ পড়ে, আবার হন থেকে আর এক মসজিদে গেছে, হলেও আসরের নামাজের 2-1 মুসলিম আছে, হলে যা আবার পরে, মানে এক নামাজে কয়বার পরে হিসাব নাই। হ্যাঁ, এখন হিসাব করে দেখি কয় না বাড়তি করে পড়েছিলাম, পরে ইলেকশনে পারলে আর পড়ব না। বুঝছেন, এরকম নামাজওয়ালা আছে না নাই? কথা তো কইবে না, আমার কথা যে তিতে, এটা তো তোমার ভালো লাগবে না। অনেক সন্তান আছে নিজের বাপ মায়ের জানাজায় যায়ও 2 নাম্বারই করে। আপন মা আপন বাপ মরে গেছে, ও জানাজার মাঠে যায় হে বাপের জানাজায় দাঁড়াইছে, কিচ্ছু জানে না, ও দোয়া দরুদ কিচ্ছু জানে না, ওখানে ও ওজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, ও যায় পিছনে মূর্তির মতো দাঁড়াইছে। বাপের জানাজায় ইমাম সাহেব নামাজ পড়াইবো, ও যায় এভাবে দাঁড়াইছে মূর্তির মতো। কথা বল না কেন? কিচ্ছু জানে না। আচ্ছা আপনারা বলতো, যে সন্তান নিজের বাপের জানাজায় ফাঁকি দেয়, এর মতো বাট পার আর কি আছে? একটাও নাই আমার মনে হয়। আবার ওই ফাঁকি দিছে ও আবার যা আল্লাহকেও ফাঁকি দেয়, দেখেন কি ক্ষমতা। ওই ও তো জীবনে মসজিদে যায় নাই, ওই বাপ মরে গেছে, মা মরে গেছে, 3 দিন কবরস্থানে পানি দিব, ওই 3 দিনেও মসজিদে যা সামনের কাতারে দাঁড়াইব করে নামাজ পড়ায়। ইমাম সাহেব চিনতে পারে কে জীবনে এত নামাজ পড়লাম, রমজান মাসে খতম তারিখ পরে তামা তামা করে ফেলাই, এত কষ্ট হয় না ভাই, কোন সূরা পড়ে এত কষ্ট করে? ইমাম সাহেব কথা সাহস পায় না। 1 দিন 2 দিন 3 দিন পরে ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কই বেরছাই, কই কি? কই আপনি যে নামাজ পড়েন এত কষ্ট করে কোন সূরা পড়েন? কই কই যে আপনি করেন কি পড়েন? আনো কইতেছে শুনবেন, কয় হ্যাঁ
কিছুই জানি না, খালি মুখ ধরাই সিটি। আর কতক্ষণ ঠিক কিনা বাটপার। আমার কথা হলো তুমি জানো না ঠিক আছে, তোমার শিখতে হবে কতক্ষণ ঠিক কিনা। এই মোবাইল তো আছে রে ভাই, এত গান তুমি শুনে তামা তামা করে আলে তো এই মোবাইলের ভিতর থেকেও তো ইচ্ছে করলে শেখা যায়, তাই না? বেশি কিছু লাগে নাকি? কষ্ট পাইলেন? একটু তিতা কথা বলে গেলাম মাঝে মাঝে, আমি সব জায়গায় বলি ভাই, কিন্তু মা বাবার কথা না বলে আমার আত্মা জোরাই না, এই জন্য আমি বেশি বেশি করে বলি। তা আপনারা যদি আমার কথায় কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টি দিন। আচ্ছা যে হুজুর মোনাজাত করতে পাইছে কি? হ্যাঁ 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 নিয়ে আসেন, আনেন আনেন। আর আমি যে আলোচনাটা যেখানে ব্রেক করলাম, আসলে এই আলোচনা যদি করতে যাই অনেক সময় লাগবে, অনেক দীর্ঘ সময় লাগবে। এই মাটার কি কষ্ট, তার চোখের সামনে সন্তানকে পড়াইছে, তাই লম্বা ঘটনা আমি তো ওইভাবে পরে শেষ করতে পারবো না। আর মুসা নবীর গায়ে টিকটিকি পায়খানা করছিল, মনে আছে? মুসা নবী কইছিল যে আল্লাহ এই টিকটিকি কেন বানাইছাও? আর আল্লাহ কয় মুসা তুমি যেই প্রশ্ন এখন করছাও এই প্রশ্ন এই টিকটিকি আমার 30 বছর আগে করছে। কয় কি করছে? কয় এই টিকটিকিও তো আমার একই প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারা কেন বানাইছাও? এই মুসারে বানাইছাও, এই মুসাতে একদিন দাওয়াত নিয়ে আমার কাছে আসলো না, বেজার আসলে নাই। তো যদি আল্লাহ তৌফিক দেয়, আবার যদি আপনাদের মাঝে আশেপাশে কোনো মাহফিলে আমার নাম আপনারা শুনতে পারেন, সেখানে আপনারা থাকবেন, অবশ্যই আমি আপনাদের মাঝে আলোচনা করব। আজকের এই দীর্ঘ সময় আলোচনার ভিতর যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এবং আজকের মাহফিলে যিনি মোনাজাত পরিচালনা করবেন তিনি আমাদের মাঝে অতি শীঘ্রই প্রবেশ করতেছে, আমরা তার জন্য দোয়া করি। আর আমিও তার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের বিশেষ করে কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ভাই ওই ভাই একান্ত ফোন দিয়া এই মানে এক একজনের এক একটা ভালোবাসা, তো যাই হোক এই ভালোবাসার টানেই আল্লাহ কবুল করছে, যার কারণে এখানে আসছি। তো ডেটটা আমি অনেক কষ্টে দিয়েছিলাম, তা আপনাদের মাঝে আমি কথা বলে আরও ভালো লাগলো যে আজকের মাহফিলের প্রধান অতিথি পাইয়া যে হাসি মাখা মুখ নিয়ে আমার সাথেই বসে দীর্ঘ সময় আলোচনা শুনলেন। তো যাই হোক আমি ভাইকে দোয়া করি আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক এবং আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যেহেতু অলি আল্লাহর স্মরণটাই এখানে উল্লেখ করেছেন, আমি কিন্তু অলি আল্লাহর স্মরণ নিয়ে কথা বলতাম, কিন্তু ওইটা টাইম পেলাম না একটা মাত্র কারণ আমাকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। মানে ওই দিক নির্দেশনার উপরে যদি আমি কথা না বলি তখন কিন্তু অনেকেই চিন্তা করবো হুজুরকে দিলাম একটা, হুজুর কইলো আর একটা, এই জন্য আমি কিন্তু কথাগুলো বলি নেই। তো যাই হোক আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি আল্লাহ আপনাদের সামনে দাঁড় করায় সেদিন কথা হবে। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমি শেষ মুহূর্তে একটু সবাইকে দাঁড়িয়ে নেয়া একটু নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীজি তায়েফেতে যায় আল্লাহ কাফের গোল মারে পাথর গায়, নবীজি বেহুশ হইয়া পড়িয়া রয় আল্লাহ তায়েফের মরুর সাহারা, নবী সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আল্লাহ রাব্বিকা বিদা রাব্বিকা সাল্লাম বারবিকা বারাক তুমাদাম মালাক আমরা সকলেই কাতারবদ্ধ হয়ে বসি। আমরা কাতারবদ্ধ হয়ে বসলে আমাদের একটু সহজ হবে বিষয়টা।